ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম চলছিল। কেন্দ্রীয় সরকার এই স্কিমটার নাম পরিবর্তন করছে, সেটা নিয়ে আমাদের তীব্র প্রতিবাদ আছে। 100 দিনে যেটা কাজ সেটা 125 দিন করা হয়েছে। 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকার 90% টাকা দিত, 10% টাকা দিত রাজ্য সরকার। এখন সেটা পরিবর্তন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার 60 ভাগ টাকা দেবে, 40 ভাগ টাকা দেবে রাজ্য সরকার। এই 100 দিনের কাজের 3 বছর অতিক্রান্ত হয়ে গেল। 100 দিনের টাকা সাধারণ গরিব মানুষ, গ্রামের খেটে খাওয়া মানুষ যারা পায়নি। সেখানে যদি 100 দিনের টাকা নিয়ে কোনো দুর্নীতি, শ্রমিকের সংখ্যা কমে যাবে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই ইস্যুগুলোর জন্য আমরা আন্দোলনে নামবো। রাহুল গান্ধীর নির্দেশে বাংলার প্রতিটা গ্রামে, প্রতিটা শহরে আমরা আন্দোলন সংগঠিত করব, যাতে গ্রামের গরিব মানুষরা তাদের ন্যায্য যে পাওনা, যে এতদিন পাচ্ছে না, সেটা যাতে পাক। সেই জন্য আমরা সক্রিয় ভূমিকা কয়েকদিনের মধ্যেই আমরা অবলম্বন করব। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তর 24 পরগনা জায়গায় দেখা যাচ্ছে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো রাজারহাট নিউ টাউন থেকে শুরু করে এখানে যে সমস্ত নীলগঞ্জ, বসিরহাট, বিভিন্ন জায়গায় ইটভাটা যেগুলো ছিল, বড় বড় ইন্ডাস্ট্রি ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। এবং সেখানে পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের নেতাদের উদ্যোগে সেই সব জমিগুলো জমি মাফিয়াদের কাছে চলে যাচ্ছে। সেই ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ইটভাটা বন্ধ হয়ে যাচ্ছে, জমি মাফিয়াদারে চলে যাচ্ছে। জমি মাফিয়ারা চড়া দামে সেই জমিগুলো বিক্রি করছে এবং ব্যাপক হারে মুনাফা নিচ্ছে। তাতে সেই সমস্ত এলাকায়, গ্রামীণ এলাকায় যে শ্রমিকরা কাজ করত, সেই শ্রমিকরা তাদের শ্রম থেকে বঞ্চিত হচ্ছে, চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এই ব্যাপারে খুব তাড়াতাড়ি ডিএম এর কাছে আমরা একটা ডেপুটেশন দেবো, আমাদের শ্রমিক সংগঠন নেতৃত্বরাও থাকবে, যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেখানে যাতে ইন্ডাস্ট্রি তৈরি হয়। রাজারহাটে যে সমস্ত কৃষি জমি ছিল, সেই কৃষি জমি জোর করে দখল করে মাফিয়ারা, তৃণমূলের ছত্রছায়া থেকে মাফিয়ারা সেই জমি দখল করে তারা বড় বড় বিগ বিগ কর্পোরেট হাউসের কাছে তারা তুলে দিচ্ছে এবং 8,000 টাকা জমি জোর করে চাষিদের থেকে নিচ্ছে। সেই জমি 25 লাখ 30 লাখ টাকা দামে কর্পোরেট হাউসের কাছে তুলে দিচ্ছে এবং কর্পোরেট হাউসরা সেখানে বহুতল নির্মাণ করছে এবং তাতে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। মানুষ, সাধারণ মানুষ বিরক্ত হচ্ছে এবং গ্রামে গঞ্জে যেখানে বহু জলাশয় আছে, সেই জলাশয়গুলো প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সেই জলাশয় রাতের অন্ধকারে সেই জলাশয় ভর্তি হচ্ছে এবং সেখানে প্রমোটিং ব্যবসা চলছে, বিল্ডিং চলছে। এবং বেশি দূর নয়, বারাসাত জেলার সদর, এই বারাসাত দক্ষিণ পাড়ায় একটা রেকর্ডেড পুকুর ভর্তি করে সেখানে তৃণমূলের কাউন্সিলর এবং প্রাক্তন চেয়ারম্যান ছিল তার মদতে, সেখানে অলরেডি একটা বহুতল আবাসন তৈরি হয়ে গেছে। এই পান্না ঝিল চত্বরে একটা পুকুর ইতিমধ্যেই 4 নম্বর ওয়ার্ড, সেখানে একটা পুকুর ভর্তি হচ্ছে। প্রশাসনকে জানিয়েও প্রশাসন নিরুপায়, তারা হাত তুলে দিচ্ছে, আমাদের কিছু করার। আমাদের হারোয়ার মহিলা একজন নেত্রী এবং তিনি একজন লয়ার, বসিরহাট কোর্টের, তাদের পৈতৃক জমি রাজারহাটে কিনার পার্কে রাস্তার উপরে পৈতৃক জমি, যে জমি তাদের বাপ ঠাকুরদার জমি, সেই জমিতে দলিল তৈরি করে তার বাবা চাকরি করতেন কেন্দ্রীয় সরকার অধীনে, সেই জমি দেখাচ্ছে বাবা জীবিত অবস্থায় সেই জমি বিক্রি করে দিয়ে গেছে। জমির একটা ফলস দলিল বানিয়ে সেই জমি দেখাচ্ছে জমি বাবা জীবিত অবস্থায় সেই জমি বিক্রি করে গেছে। কিন্তু যাদের বিক্রি করেছেন সেই কর্পোরেট হাউস, তারা 12 বছর বিক্রির ডেট রেস্ট্রিক্ট, তার পৈতৃক সম্পত্তি তার বাবা মারা যাওয়ার 1 মাস বাদে তারা জমিতে এসে জোর করে ঘর ভেঙে, জেসিবি দিয়ে দেয়াল ভেঙে সেই জমি দখল নিয়েছে। জমির কাটা বর্তমান বাজার মূল্য 80 লক্ষ টাকা। সেই ব্যাপারে তারা থানায় গেছে,
পুলিশ বলছেন কোর্টের অর্ডার ছাড়া কিছু হবে না। কোর্টে মামলা চলছে, সে মামলা ডেটের পর ডেট চলছে, অলরেডি বহু দল সেখানে তৈরি হয়ে যাচ্ছে এবং বিক্রি হয়ে যাবে। পরবর্তীকালে কোর্ট যখন রায় দান দেবে তখন সাধারণ মানুষ, যখন যারা ব্যবসাদার, ওখানকার যারা ফ্ল্যাট ওনার ফ্ল্যাট কিনবেন, তারা বিপদে পড়বেন। আমরা প্রশাসনের কাছে এটাও দৃষ্টিভঙ্গি রেখেছি বলেছি যাতে অনতিবিলম্বে এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। এই বিষয়ে আপনারা জাতীয় কংগ্রেস যে দাবিগুলো তুললেন, আপনাদের আন্দোলনটা কিভাবে আপনারা সংগঠিত করবেন যদি একটু বলেন। সাধারণ মানুষের কাছে আমরা এই দাবিগুলো নিয়ে যাব। আজকে আপনাদের দেশের কাছে বললাম, সাধারণ মানুষের কাছে যাব। সাধারণ মানুষকে নিয়ে আন্দোলনটা সংগঠিত হবে। এই চাহিদাগুলো সাধারণ মানুষের চাহিদা, এই দাবিগুলো সাধারণ মানুষের দাবি। আমরা বিরোধী দল হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব আছে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে বাংলার প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এবং জেলায় প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার। সেই জন্য আজকে আমরা এই প্রেস কনফারেন্স করছি, আপনাদের প্রেসের মাধ্যমে মানুষের কাছে দাবিগুলো আমাদের যাতে পৌঁছয় এবং মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে আমরা আন্দোলন সংগঠিত করব। 2026 বিধানসভা নির্বাচন আসতে বেশি বাকি